রায়পুর গ্রামে একজন গরিব কৃষক বসবাস করত। প্রতিদিনের মতো সে তার গরুগুলোকে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিল। হই 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 গরু হই, হুস হুস। এই তোরা সোজা হাঁট, সোজা হাঁট। তোরাও হয়েছিস তেমন, তোদের নিয়ে আর পারি না। আমার হয়েছে যত জ্বালা। কি গো ভাই, এভাবে একা একা বকছো কেন? এই বাড়ি থেকে কি বউয়ের সাথে ঝগড়া করে এসেছো নাকি? আরে না রে ভাই, অভাবের সংসার। বাড়িতে বউ অসুস্থ, মেয়েটাও আধবুঝ, আর ছেলেটাও এতই দুর্বল যে ঠিকভাবে হাঁটতেও পারে না। তার ভেতরে এই গরুগুলোও আমাকে এত জ্বালায়, আর কি বলবো। ভাই, এখন যে দিন পড়েছে, জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই সবার ঘরে অভাব লেগেই আছে। এসব চিন্তা না করে মন দিয়ে কাজ করো, সব ঠিক হয়ে যাবে। তুমুল অরুণের কাছ থেকে বিদায় নিয়ে গরুগুলোকে নিয়ে মাঠে চলে গেল। মাঠে গরুগুলোকে ছেড়ে দিয়ে সে একটা গাছের নিচে বসলো। একসময় ক্লান্ত শরীরে সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এভাবে দুপুর পেরিয়ে গেল। হঠাৎ তার ঘুম ভাঙল। এই রে, কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। অনেকটা বেলা হয়ে গেল যে। যাই, গরুগুলোকে নিয়ে এবার বাড়ি ফিরি। আরে, আমার আরেকটা গরু কোথায় গেল? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার গরুটা ওই জঙ্গলে চলে গেল না তো? তুমুল তার এই গরুগুলোকে বাড়ির দিকে তাড়িয়ে দিয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভেতরে চলে এলো। জঙ্গলের ভেতরে তো চলেই এলাম, কই আমার সেই গরুটা কোথাও দেখছি না তো। তবে বাঘে খেলো না তো? তুমুল জঙ্গলের আরেকটু ভেতরে গেল। চারিপাশে তাকিয়ে দেখল, ওই তো একটা গরু দেখা যাচ্ছে। মনে হচ্ছে বজ্জাতটা ওই ঝোপের ভেতরে খাচ্ছে। হতচ্ছাড়াটাকে আজ পিটিয়ে সোজা করব। আরে, এটা তো আমার গরু না। আমার সেই গরুটা কোথায় গেল? সে অনেক সময় ধরে তার গরুটা জঙ্গলের ভেতরে খোঁজাখুঁজি শুরু করলো। কোথাও না পেয়ে হতাশ হয়ে সে বলল, গরুটাকে মনে হচ্ছে কোথাও পাবো না। কিন্তু এই গরুটাকে কি করব? এই গভীর জঙ্গলে কি একে একা রেখে যাওয়া ঠিক হবে? না না, আমি বরং গরুটাকে নিয়ে যাই। তুমুল গরুটাকে নিয়ে বাড়ি চলে এলো। তার বউ তাকে দেখে বলল, আরে, এটা তুমি কার গরু ধরে এনেছো? আমাদের সব গরু তো বাড়ি চলে এসেছে। সব গরু বাড়ি এসেছে? আরে, আমাদের সাদা গরুটাকে তো পাচ্ছিলাম না। তাই গরুগুলোকে বাড়ির দিকে তাড়িয়ে দিয়ে আমি সাদা গরুটাকে খুঁজতে গেছিলাম। না গো না, সব গরু আছে। বিশ্বাস না হলে যাও, নিজে গিয়ে দেখে এসো। এটা যার গরু তাকে দিয়ে এসো। কাকে দিয়ে আসবো? এই গরুটাকে তো আমি জঙ্গলে পেয়েছি। এ আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। তুমুল অন্য গরুর তুলনায় এই গরুটাকে একটু বেশি যত্ন করত। একদিন সে দেখল তার সেই পাওয়া গরুর বাঁট দিয়ে টপটপিয়ে দুধ পড়ছে। আরে আরে আরে, এর বাঁট থেকে তো দেখছি দুধ পড়ছে। গিন্নি, ও গিন্নি, আরে একটা পাতিল আনো তো। এভাবে ডাকছো কেন? আর পাতিল কি করবে? গিন্নি, আমাদের কপালটা মনে হয় এবার খুলবে গো। এত বছর ধরে গরু পুষলাম, কোনো গরুতে না দিল দুধ আর না দিল বাচ্চা। আমাদের এই পাওয়া গরুটা দেখো দেখো, দুধ দিচ্ছে। আরে তাই তো, এ তো দেখছি দুধ টপটপিয়ে পড়ছে। দাঁড়াও, আমি একটা পাতিল আনি।
তুলি ঘর থেকে তুমুলকে একটা পাতিল এনে দিল। তুমুল দুধ দোহাতে দোহাতে এক পাতিল ভরে গেল। ওগো, আজ দুধ দোয়াতে হবে না, এত দুধ কে খাবে, আজ থাক। বলছো যখন থাক। গিন্নি, দুধের ভেতরে এমন সোনার মতো চিকচিক করছে কেন গো? দুধ তো সাদা হয়, এ তো দেখছি অন্যরকম। ওগো বলি কি, দুধটা সিকে দেখো তো দেখি কি আছে এই দুধের ভেতরে। বউয়ের কথা মতো তুমুল দুধটা ছেঁকল, আর তারা দেখল দুধ পাতিলে পড়ছে, আর ছাঁকুনির ভেতরে সব সোনা আলাদা হয়ে যাচ্ছে। এ আমি কি দেখছি গো? এত সোনা, দুধের সাথে এত সোনা মেশানো। ওগো, এই দুধ তো খাওয়াও যাবে, আবার সোনাও বিক্রি করতে পারবো। আমাদের কষ্টের দিন যে এবার সত্যি শেষ হলো গো। গরুটা খুব লক্ষ্মী। ওগো, আজ থেকে এর নাম দিলাম লক্ষ্মী। গিন্নি, এই দুধটা তাড়াতাড়ি জ্বালিয়ে তুর্য আর তনিমাকে খেতে দাও, ওরা দুধ পেলে খুব খুশি হবে। তুলি দুধটা জ্বালিয়ে তার ছেলে মেয়েদের এক গ্লাস করে দুধ দিল, সাথে তারা দুজনও খেল। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। তারা প্রতিদিন গরুর দুধ দোহায়ে সোনা পেত, আর দুধ জ্বালিয়ে তারা খেত। এভাবে তুর্য তার পায়ে শক্তি ফিরে পেল। তনিমা সম্পূর্ণ ভালো মানুষ হয়ে গেল, আর তুলিও সুস্থ হয়ে গেল। বাবা বাবা, এই গরুর ভেতরে নিশ্চয়ই কোনো জাদু আছে, না হলে আমি আদবুজ থেকে এত ভালো হলাম কি করে? হ্যাঁ বাবা, আমি তো হাঁটতে পারতাম না, দেখো আমার পায়ে শক্তি ফিরে এসেছে, আর মাও কেমন সুস্থ হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমাদের লক্ষ্মী সত্যি আমাদের জন্য লক্ষ্মী হয়ে এসেছে। আমি ভাবছি কাল থেকে দুধ দোহায়ে তা ছেঁকে সোনাগুলা বাড়ি রাখবো, আর দুধ গ্রামের মানুষের মাঝে বিলিয়ে দেব। হ্যাঁ গো হ্যাঁ, এটা তো খুব ভালো বুদ্ধি। পরের দিন থেকে তুমুল এবং তনিমা দুধ দোহায়ে তা থেকে সোনা আলাদা করে দুধ গ্রামের মানুষের মাঝে বিলিয়ে দিল। অল্প কিছুদিনের ভেতরে তারা অনেক ধনী হয়ে গেল, আর তাদের প্রতিবেশীদের ভেতরে যারা অসুস্থ ছিল, এই দুধ খেয়ে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। বাবা তুমুল, তোমাদের অনেক ধন্যবাদ বাবা, তোদের এই দুধ খেয়ে আমি অনেক সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, তোমাদের এই গরুর দুধে নিশ্চয়ই জাদু আছে। এই দুধ যে যে খেয়েছে তারা সবাই খুব সুস্থ ও বলবান হয়ে গেছে। সবই তোমাদের দোয়া বুড়িমা। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। একদিন তাদের এক প্রতিবেশী তুমুলদের বাড়ি এসে তুমুলকে ডাকতে লাগলো। ভাই তুমুল, বাড়িতে আছিস নাকি? তুমুল ভাই। কি হয়েছে সিধু ভাই, ডাকছো কেন? ভাই, মেয়ে বাহানা ধরেছে গরুর দুধ দিয়ে পায়েস খাবে, যদি একটু দুধ দিতে তো খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি। তুমুল ঘরে গিয়ে একটা পাতিলে কিছু দুধ এনে সিধুকে দিল। সিধু দুধ নিয়ে বাড়িতে চলে এলো। তখন তুমুলের মনে পড়ল যে দুধ থেকে সোনা আলাদা করা হয়নি। এই রে, আজ তো দুধ থেকে সোনা বের করতে মনেই নেই। যাকে অতটুকু দুধে আর কতই বা সোনা থাকবে। এদিকে সিধু দুধটুকু নিয়ে তার বউয়ের কাছে দিল। তার বউ দুধ দেখে বলল, ওগো, এ আমি কি দেখছি গো? দুধের ভিতরে যে সোনা মেশানো। যা থাকে ছেঁকে নাও তো। সারা তো দুধ ছেঁকে তার চোখ ছানা বড়া হয়ে গেল। ওগো, এ আমি কি দেখছি গো?
দুধের ভিতরে যে সোনা মেশানো। তাই? আরে এই জন্যই তো বলি, এত গরিব লোক এত তাড়াতাড়ি ধনী হলো কিভাবে? ওই গরুটা আমার চাই চাই। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো, ওই গরুটা আমি ওদের বাড়ি থেকে চুরি করে আমরা এই গ্রাম থেকে চলে যাব। তারপর আমরাও ওদের মতো অনেক ধনী হব। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতে সিধু চুপি চুপি তুমুলদের বাড়ি এলো তাদের গরুটা চুরি করতে। সিধু যেই গরুটার গায়ে হাত দিল, সাথে সাথে চারিপাশে প্রচন্ড বেগে ঘন্টা বেজে উঠল, আর তার সাথে চারিপাশ আলোয় আলোকিত হয়ে গেল। ওগো ওঠো ওঠো, বাইরে যেন কিসের শব্দ হচ্ছে, চলো তো গিয়ে দেখি। তারা দুজন বাইরে গিয়ে দেখল সিধু তাদের গরুটা ধরে রেখেছে, আর গোয়ালঘর থেকে এমন শব্দ আসছে। কি রে সিধু, তুই আমার বাড়িতে, তাও আবার এত রাতে? আমি বলছি, ও আমাকে চুরি করতে এসেছে। আমার গায়ে হাত দেবার সাথে সাথে ওর হাতটা আটকে যায়। ভাই তুমুল, আমার ভুল হয়ে গেছে, তুই আমায় ক্ষমা কর ভাই, ক্ষমা কর। কোনো ক্ষমা নেই তোর, তুই লোভ করেছিস, তাই আজ থেকে তোর একটা হাত থাকবে না। এটাই তোর লোভের শাস্তি। গরুটা তার এক হাত কেটে নিল। সিধু প্রচন্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো। লক্ষ্মী, তুই তো এতদিন আমাদের সাথে কথা বলিসনি, তাহলে আজ? আমি তোমাদের সব বলবো ভাবছিলাম, কিন্তু তোমাদের উপরে আমার অনেক মায়া জন্মে গেছে, তাই বলতে পারছিলাম না। আমি একটা জাদুর গরু। হ্যাঁ গো, তোমরা খুব অভাবী ছিলে, কিন্তু খুবই সৎ ছিলে, তাই আমি তোমাদের কাছে এসেছিলাম। আর তোমরা যে গ্রামের লোকেদের এত উপকার করলে, এতেও আমি অনেক খুশি হয়েছি গো। সত্যি, আমরা তোর কাছে অনেক কৃতজ্ঞ, তুই আমাদের অনেক উপকার করেছিস। কিন্তু এবার যে আমায় যেতে হবে, তবে কোনোদিনও যদি তোমাদের কোনো বিপদ হয় আমাকে স্মরণ করো, আমি চলে আসবো। ভালো থাকিস লক্ষ্মী, তোকে অনেক মনে পড়বে রে। এই দুধ ও সোনাটুকু রেখে দাও, আশা করি এটি তোমাদের বাকি জীবন সুখে শান্তিতে পার করতে পারবে। গরুটা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমুলও অনেক ধনী হয়ে গেছিল। এরপর থেকে তুমুল তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।